ফরিদপুরের সদরপুর উপজেলায় জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে এক বৃদ্ধের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধকে বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে, তবে অন্য আসামিরা এখনো পলাতক রয়েছে। এজাহার সূত্রে জানা যায়, সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের হালিম চৌধুরীর ডাঙ্গি এলাকার বাসিন্দা রাশেদ মোল্লা তার ছোট ভাই মিনা মোল্লার উপর পরিকল্পিত হামলার অভিযোগ এনে সদরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। এজাহারে বলা হয়, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ রাজীব শেখ, রেজাউল শেখ ও রেজিয়া বেগমের সঙ্গে তাদের দ্বন্দ্ব চলছিল। এরই জেরে গত ৫ এপ্রিল ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৭:৩০ মিনা মোল্লার নিজ বাড়ি থেকে বের হলে পথে পূর্ব পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়। এ সময় অভিযুক্তরা ব্যবহৃত মোটরসাইকেল দিয়ে ধাক্কা মেরে তাকে রাস্তার উপরে ফেলে দেয়। এতে মিনা মোল্লার ডান পায়ে রক্তাক্ত জখম প্রাপ্ত হয় এবং পাশে থাকা ইট দিয়ে মাথায় ও পায়ের রানে হাতে আঘাত করে গুরুতর জখম করা হয় বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মিনা মোল্লাকে উদ্ধার করে প্রথমে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তিনি সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। রাশেদ মোল্লা জানান, হামলার পরও অভিযুক্তরা বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছে, যার কারণে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় সদরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রেজাউল শেখকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল্লাহ আল মামুন শাহ বলেন, ঘটনার পরপরই পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে একজন আসামিকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।